হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নাম গৌরব বিশ্বাস। আমি বর্তমানে বুয়েটে পড়াশোনা করতেছি, 4th ইয়ারে। আম আমি এসএসসি দিছিলাম ২০১৮ সালে। তো অনেক বছর হয়ে গেছে। কিন্তু স্টিল ধরো স্টুডেন্ট পড়াইতে গেলে দেখি যে তারা প্রপার রিসোর্স গুলা আসলে এক্সপ্লোর করতে পারে না। মানে জানে না যে এখান থেকে প্রশ্ন হয় বা এটা পড়তে হবে। তো ওই কারণেই হচ্ছে এই ভিডিওটা বানানো, যেন তোমরা প্রপারলি জানো যে আচ্ছা এখান থেকে এটা পড়তে হবে, এই জিনিস শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভিডিও শুরু করি। তুমি যেকোনো ওয়ারে গেলে তোমার কাছে যদি প্রপার ওয়েপন না থাকে তাহলে অবভিয়াসলি হেরে যাবা। তো এসএসসির জন্য প্রপার ওয়েপন হইতেছে পুরাণ বই। ঠিক আছে? ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য পুরাণ বই পড়া হচ্ছে মাস্ট। পুরাণ বই বলতে ২০১২ বা ১৩ ওই সময়ের বই। ঠিক আছে? আচ্ছা, আমাদের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ বইগুলা এমনিতেই অনেক রিচ। ঠিক আছে? বোর্ডের বইগুলাই। এগুলাতে খুব বেশি চেঞ্জও করা হয় নাই কখনোই। সো এই ২ টাই এনাফ। আর দেন বায়োলজিও হচ্ছে মেইন বই পড়তে পারো। মেইন বইয়েই এনাফ হওয়ার কথা। স্টিল দেখা যায় যে যারা স্কুলে আসো, স্কুলে এরকম প্রশ্ন করে যে ধরো আর্থ্রোপোডার অর্থনৈতিক গুরুত্ব। সো আর্থ্রোপোডাতে চিংড়ি আছে। সো চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব কিছুটা লিখতে পারো। চিংড়িকে হচ্ছে হোয়াইট গোল্ড বলে। মানে কিছু জেনারেল নলেজও হচ্ছে সাথে রাখতে পারো। যদিও এসএসসি তে হয়তো এটা আসবে না। কিন্তু স্কুলে দিতে পারে। বা এসএসসি তেও দিতে পারে। তখন তুমি যত সুন্দর করে লিখতে পারবা তত ভালো। ঠিক আছে? আচ্ছা, বোর্ড পরীক্ষার জন্য একটা জিনিস বলে রাখি যে হাতের লেখা ম্যাটার করে। হাতের লেখা অনেক ম্যাটার করে। সো হাতের লেখাটা একটু বেশি সুন্দর করার ট্রাই করো। দেন পরীক্ষার খাতায় এগুলো আসলে বাচ্চাদের বলা কথাবার্তা। যে পরীক্ষার খাতা ক্লিন রাখবা। ঠিক আছে? পরীক্ষার খাতায় বেশি কাটাকাটি করবা না। নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত। ক্লিন অ্যান্ড নিট উল্টা লিখছি। আচ্ছা, নিট অ্যান্ড ক্লিন হওয়ার উচিত। ঠিক আছে? খাতা। দেন আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি স্টুডেন্টদের মধ্যে দেখছি যে আ তোমরা মানে এখন কিন্তু আগের চেয়ে ইনফরমেশন অনেক বেশি এভেইলেবল। লাইক তুমি YouTube এ জাস্ট ক্যালকুলেটর হ্যাকস লিখে সার্চ দাও। তুমি যেই ক্যালকুলেটর ইউস করো দেখবা কেউ না কেউ ওই ক্যালকুলেটরেরই হচ্ছে হ্যাকস গুলা শিখাইয়া দিছে। ঠিক আছে? এমনিতে নিজে ইউস করতে পারলে তো বেস্ট। কিন্তু তোমার যদি মানে ওইভাবে অভ্যাস না থাকে, তাহলে জাস্ট ক্যালকুলেটর হ্যাকস বা সার্টেন একটা প্রবলেম কিভাবে সলভ করে এটা জাস্ট সার্চ দিয়ে শেখার ট্রাই করো। ঠিক আছে? আচ্ছা, দেন আমাদের হচ্ছে এসএসসি তে আরো জিনিস পড়া লাগে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়া লাগে। দেন রিলিজিয়ন থাকে, বাংলা ইংলিশ থাকে। ঠিক আছে? আইসিটি থাকে। বাংলার জন্য একটা কাজ করবা, সেটা হইতেছে যে বাংলায় তোমার আসলে কবিতার লাইন বা গদ্যের কোন লাইন এটা ব্যাখ্যা করা লাগে খতে। দেন গতেও প্রায় সিমিলার জিনিস, ঘতেও প্রায় সিমিলার জিনিস। ঠিক আছে? সো তোমার ওই যে লাইনের ব্যাখ্যাগুলা যে থাকবে, তুমি চেষ্টা করবা বইয়েই লিখে রাখার। এখন তো স্টিকি নোটস পাওয়া যায়। স্টিকি নোটসও ইউজ করতে পারো। আর ডিরেক্ট বইয়েও লিখতে পারো। আমি ডিরেক্ট বইয়ে লিখে রাখতাম। তাতে হইতো কি যখন তুমি বইটা পড়বা আরেকবার, তখন তোমার ওই লাইনের ব্যাখ্যা সহ এমনি আরেকবার রিভাইজ দেওয়া হয়ে যাবে। ঠিক আছে? আর বইয়েই হচ্ছে ওই যে অবজেক্টিভ এর উত্তর দাগায় ফেলবা বা সৃজনশীলের ওই যে জ্ঞানগুলা লিখে রাখবা। আচ্ছা, যদিও আমি জানি যে সবাই জানো যে সৃজনশীল কেমনে লিখতে হয়। তাও একবার বলি, ক তে হচ্ছে জাস্ট উত্তরটা লিখবা ১ শব্দে বা ১ লাইনে। ঠিক আছে? খ তে হচ্ছে ১ম এ জ্ঞানটা লিখবা, দেন 2nd প্যারাতে হচ্ছে এটাকে একটু ব্যাখ্যা করবা। এইটা কনক্রিট হওয়া লাগবে। এই জ্ঞানটা মানে হ্যাঁ, এই জ্ঞানটা ভুগি-চুগি কিছু না লিখে যেটা হবে অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক ওইটা লিখবা। গতে হচ্ছে ১ম এ দেখবা যে একটা উদ্দীপক দিবে, বলবে সাদৃশ্য বা বৈসাদৃশ্য। তো এক কথায় সাদৃশ্য বা বৈসাদৃশ্যটা লিখবা। দেন একটা গ্যাপ দিয়ে হইতেছে বইয়ের কোন অংশটুক সাদৃশ্যপূর্ণ লাগছে ওইটুক বইয়ের টুক লিখবা। সব বইয়ের কথা। দেন উদ্দীপকের আরেকটা গ্যাপ দিয়ে উদ্দীপকের যে অংশগুলা আরকি এই বইয়ের সাথে মিলছে, ওই অংশগুলা লিখবা। ঠিক আছে? আচ্ছা। দেন ঘতেও হইতেছে সেইম। গ এর মতোই খালি ঘতে আরেকটা ব্লক লিখবা। মানে আরেকটা গ্যাপ দিয়ে আরেকটা ব্লক লিখবা। যেই ব্লকে আ কাইন্ড অফ বই এবং উদ্দীপকের একটা সামঞ্জস্যপূর্ণ মানে একটা লেখা লিখবা। ঠিক আছে? যে আচ্ছা ওর সাথে এটার মিলে গেছে। মানে এটারে আমরা বলতেছি উচ্চতর দক্ষতা। এটা জাস্ট নাম দিছে। এর তেমন কোনো ইউজ নাই।
জ্ঞান অনুধাবন, দেন কি যেন বলতো? আর উচ্চতর দক্ষতা বলতো। এগুলা জাস্ট নাম, বুঝছো? একটা স্ট্রাকচার আর কিছু না। সো এইখানে হচ্ছে মিক্স। মানে ঘতে গ এর মতো পুরাটা দেন মিক্স করে ২ টার থেকে একটা তুলনামূলক ব্যাখ্যা লিখবা। ঠিক আছে? আর গ, ঘ ২ টাতেই লাস্টে চাইলে আবার ১ম এ যেই লাইনটা লিখছো সেটাকে ঘুরায় লিখতে পারো। মানে একটা কনক্লুশন টাইপের দিতে পারো অথবা নাও দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, সৃজনশীল নিয়ে কেন কথা বলতেছি? তুমি যখন ধর্ম পরীক্ষা দিবা, তুমি যখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা দিবা, প্রায় সিমিলার হবে। ঠিক আছে? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজিএস। প্রায় সিমিলার কাজ করা লাগবে। বাট একটুখানি চেঞ্জ হবে। ঠিক আছে? বাংলায় যেমন তুমি হচ্ছে একদম আলাদা একটা ব্লক পাইতেছো, আ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে দেখা যাবে যে ওরকম হয়তো আসবে না। একটু ভেগ একটা সম্পর্ক আসবে। মানে ২ টা ব্লকে ওভারল্যাপিং থাকবে। বাংলা যেমন একদম ওভারল্যাপ ছাড়া হচ্ছে আলাদা, আলাদা ব্লক লিখতে পারতেছো, ওরকম হবে না। বাট স্ট্রাকচার এটাই ফলো করবা। ঠিক আছে? আচ্ছা, দেন ইংলিশ পড়ার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে YouTube থেকে প্রপারলি যে রাইটিং গুলা আছে, প্যারাগ্রাফ কেমনে লেখে, এসে কেমনে লেখে, লেটার কেমনে লেখে, পাই চার্ট কেমনে লেখে, পাই চার্ট কেমনে ব্যাখ্যা করে, বার চার্ট, তারপরে অন্য যত চার্ট ব্যাখ্যা আছে, তারপরে ধরো সামারি লেখা। ঠিক আছে? সামারি লিখতে পারে না বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায়। বা অন্য আরো অনেক ধরনের রাইটিং এর সবকিছু YouTube থেকে শেখার ট্রাই করো। ঠিক আছে? আর যে গ্রামার পার্ট বা অন্যান্য পার্ট প্র্যাকটিস করার জন্য নবদূত গাইড ট্রাই করতে পারো। মানে আমরা এটা পড়তাম। তোমার এলাকায় যদি বলে যে অন্য গাইড ভালো, ওইটা পড়ে দেখতে পারো। আমার কাছে এটা এনাফ মনে হইছে যে নবদূত। এটা থেকে প্র্যাকটিস করলে দেখা যায় যে কমনও পড়ে অনেক সময়। ঠিক আছে? আচ্ছা। দেন হচ্ছে এগুলা শেষ হইলে টেস্ট পেপার। এসএসসির জন্য টেস্ট পেপার যখনই বের হবে কিনে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা, শেষ হয়ে যাবে। ঠিক আছে? এসএসসি অত একটা হার্ড না। কোথাও কিছুতে আটকায় গেলে বিভিন্ন YouTube চ্যানেলে জাস্ট খুঁজে দেখবা যে আছে কিনা। অন্যরকম পাঠশালায় সম্ভবত এসএসসির পুরোটাই আছে। এসএসসিতে তোমার যা, যা শেখা লাগবে তার সবকিছু হচ্ছে অন্যরকম পাঠশালায় ব্যাখ্যা করা আছে। এবং এখন আরো অনেক চ্যানেল আছে। রিসেন্টলি আমি একটা দেখলাম, রেদওয়ান হোসেন মনে হয়। আ এই চ্যানেলে হচ্ছে তোমাদের জন্য সবকিছু সুন্দর করে ব্যাখ্যা করে রাখতেছে। দেন আ এফআরবি, এসিএস এর মনে হয় ব্রাঞ্চ নাকি, আমি আসলে ভালোভাবে জানাও নাই আমার। এফআরবির হচ্ছে এই ক্লাসগুলা তোমাদের জন্য মনে হয় ফ্রি করে দিছে। সো অনেক সুবিধা, বুঝছো? আমাদের সময় মানে এসএসসির জন্য যত টেনশন করা লাগতো বা যত রিসোর্স এর অভাব ছিল, এটা এখন আর নাই। কারণ অলমোস্ট কত ৭ বছর তো হয়েই গেছে। আমি হচ্ছে এসএসসি ১৮, এখন ৭ বছর হয়ে গেছে। ৭ বছরে পড়াশোনা অনেক ইভলভ করছে। ইভেন কোন কিছুতে আটকে গেলে ChatGPT রও হেল্প নিতে পারো। ঠিক আছে? সো এই তো এইসব কথাই বলার ছিল। আ এই ভিডিওটা হয়তো আমি বানাইতাম না যদি দেখতাম যে সবাই হচ্ছে এরকম ফিজিক্স, কেমিস্ট্রি পুরাণ বই পড়তেছে বা পারতেছে সবকিছু। সো ২ টাই দেখলাম যে পারতেছেও না, প্লাস ওরা জানেও না যে পুরাণ বই পড়তে হয়। অনেকের কাছে বই আছে তাও ভাবছে যে ও আচ্ছা, এই বইটা থাকুক বাসায়, সাজায় রাখি। এটা মনে হয় পড়তে বললে, কেউ পড়তে বললে তখন পড়বো। ঠিক আছে? তো আমি তোমাকে বলে ফেললাম পড়তে। তো তুমি পুরাণ বই কালেক্ট করো আর পড়ো। নিজে পড়ো। ঠিক আছে? দেখবা যে টিচাররা যত যাই বুঝাক, তাও আরো বই পড়লে ভালো বোঝা যায়। ঠিক আছে? বই পড়লে নিজে পড়ে যেটা শেখা যায় ওটা আসলে টিচারদের কাছে পড়ে ওইভাবে যায় না। টিচারদের কাছে যেটা হয় যে প্রবলেম সলভিং টা একটু বেটার করতে পারে। যে উনারা অনেক পরীক্ষা নেয়, তারপরে অনেক প্রবলেম দেয় ক্লাসে বা সলভ করে দেখায় দেয় যে আচ্ছা এভাবে করতে হবে। তো ঐটার জন্য হচ্ছে টিউটর বা মেন্টর এর দরকার হইতে পারে। বাট ওভারঅল তোমার রিসোর্স কিন্তু ওইগুলাই, যেগুলা বলে ফেলছি অলরেডি।